আসসালামু আলাইকুম। ত্বকের মতো চুলও আমাদের সৌন্দর্যের একটি প্রতীক। প্রতিদিন অসংখ্য পেশেন্ট আমাদের কাছে আসছেন এই চুল পড়ার সমস্যা নিয়ে এবং তাদের অসংখ্য প্রশ্ন থাকছে। আমি ডক্টর পাপিয়া হেভেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আজকে এই চুল পড়া নিয়ে কিছু আলোচনা করব। খুব বেশি যে প্রশ্ন দুটি আমাদেরকে সম্মুখীন হতে হয় সেটা হলো, কিভাবে চুল পড়া বন্ধ করা সম্ভব, নতুন চুল গজানো সম্ভব কিনা। আমি বলবো হ্যাঁ, চুল পড়া বন্ধ করা সম্ভব এবং নতুন চুল গজানো সম্ভব, তবে সঠিক চিকিৎসায়, সঠিক নিয়মে এবং একটু লেন্দি, এটা চিকিৎসাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। চুল পড়ার যেসব কারণগুলি আমরা দেখতে পাই তার মধ্যে প্রথম যে সবচেয়ে বেশি যে কারণটি আমরা দেখতে পাই সেটা হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া বা বংশগত। অর্থাৎ বংশের কারো যদি চুল পড়ার সমস্যা থেকে থাকে তো পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে এটি হতে পারে। ছেলেদের ক্ষেত্রে সাধারণত এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়াটা যেভাবে হয়, সামনের থেকে দুই পাশে চুল পড়ে যায় এবং ধীরে ধীরে চুল পড়তে পড়তে মাথার সামনের অংশটা ফাঁকা হয়ে যায় এবং একটা সময় চিকিৎসা না নিলে পুরো মাথায় চুল সব পড়ে যায় এবং টাক হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়াটা যে প্যাটার্নে পড়ে সেটা হলো, যে বরাবর আমরা সিথি কাটি সে বরাবর মাথার তালুর দিকে চুলটা আস্তে আস্তে পড়তে থাকে এবং একটা সময় ধীরে ধীরে অনেকটা অংশ ফাঁকা হয়ে যায়। এছাড়াও চুল পড়ার কারণ হিসেবে আমরা দেখি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা রক্তশূন্যতা বা অন্য কোনো পুষ্টির ঘাটতি থাকলে সেক্ষেত্রেও চুল পড়তে পারে। সাধারণত দিনে 50 থেকে 100টি চুল পড়তে পারে, এটা স্বাভাবিক, কিন্তু 50 থেকে 100টি চুল পড়ার পরে যদি সেটা স্বাভাবিকভাবে আবার না গজায় সেক্ষেত্রে টাক পড়ে যাবে বা ব্যাল্টনেস হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই হরমোনাল কোনো সমস্যা থাকলে বা হাইপোথাইরয়েডিজম থাকলে বা থাইরয়েডের হরমোনে কোনো সমস্যা থাকলে চুল পড়তে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে প্রেগনেন্সি বা আফটার প্রেগনেন্সি, অর্থাৎ ডেলিভারির পরে বাচ্চার 3 বা 4 মাস বয়সের থেকে মায়েরা সাধারণত কমপ্লেন করে থাকেন যে তাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে। এটা সাধারণত হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে কোনো লম্বা কোনো সার্জারি হয়েছে বা টাইফয়েড বা অনেকে বলে আমার করোনা হয়েছিল তারপরে চুল পড়ে যাচ্ছে, এটাকে টেলোজেন ইফ্লাভিয়াম বলা হয়। এটারও সঠিক চিকিৎসা আছে। কখনো কখনো আবার দেখা যায় যে হঠাৎ করেই শিশু বা বয়স্ক কোনো প্রাপ্তবয়স্ক কোনো মানুষের ক্ষেত্রে দাড়িতে বা মাথায় একটা অংশ ফাঁকা হয়ে গিয়েছে, বাকি সব জায়গাতেই চুল আছে, শুধু একটা অংশে নাই। এটাকে বলা হয় অ্যালোপেসিয়া এরিয়াটা। যখন একটি পেশেন্ট এই চুল পড়ার সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন তখন আমরা অ্যাসোসিয়েটেড পরীক্ষা নিরীক্ষা ও অ্যাজাম্পশন করে দেখি যে তার আলাদা কোনো এছাড়াও কোনো সিস্টেমিক প্রবলেম আছে কিনা বা কোনো হরমোনাল সমস্যা আছে কিনা, এরপরে আমরা চিকিৎসা দিই। সাধারণত অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার ক্ষেত্রে আমরা মিনক্সিডিল ব্যবহার করি, ফিনাস্টেরয়েড দিয়ে চিকিৎসা করি। এছাড়া ইয়াং বয়সে বা অনেক আর্লি স্টেজে যদি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার চিকিৎসা নিতে আমাদের কাছে আসে তাহলে আমরা পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপিটা সাজেস্ট করে থাকি। আর খুব প্রোগ্রেসিভ কেস বা অনেকখানি চুল পড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট থেরাপি সাজেস্ট করে থাকি। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা প্রপার নিউট্রিশন দিব, অ্যানিমিয়া থাকলে সেটাকে কারেকশন করব। এছাড়াও আরও কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন আমরা দিয়ে থাকি, যেমন জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিনস, মাল্টিভিটামিনস, মিনারেলস, ভিটামিন ডি ইত্যাদি। সুতরাং যে কারণেই আমাদের চুল পড়ুক না কেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই একজন ডার্মাটোলজিস্ট হিসেবে আমার পরামর্শ থাকবে অবশ্যই চুল পড়াকে ইগনোর না করে এবং আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।